কয়লার ময়লা যতই ধন যাবে তো আর না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে লাখ লাখ কোটি কোটি টাকার কয়লা দুর্নীতি, এই কেলেঙ্কারি, অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, সেই সমস্ত অভিযোগের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এখন পাল্টা দাবি করছে এত যদি অভিযোগ, তাহলে কি করে সে জামিনে মুক্ত? কেন কোনো রকম আরো বড়সড় গ্রেফতারি নেই? দোষী সাব্যস্ত কেন করতে পারছে না ইডি? রাজনীতির চাপানোতর বাড়ছে। দুলকি চালে কয়লা চলে, অবৈধ খননের পর কয়লা ট্রাক দিব্যি চলছে গড়গড়িয়ে। ভোটের আগে বঙ্গ রাজনীতিতে ফের গেল রব। নিকশ কালো মানিক থেকে কোটি কোটি টাকা পাচার। নেপথ্যে থাকা মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার নাম সকলেই জানেন। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত জামিনে রয়েছেন শ্রীমান লালা। এখন প্রশ্ন, বেআইনি কয়লা কোথায় যেত? রাশি রাশি নগদের গন্তব্যই বা কোথায় ছিল? এসবই এখন ইডির আঁতস কাছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই মুহূর্তে যে বিষয়টা খতিয়ে দেখছেন যে এই বিপুল অঙ্কের টাকা শেষমেশ কোথায় কোথায় গিয়ে পৌঁছেছে, কারা কারা শেষমেশ লাভবান হয়েছে, এবং যে এই পাচার হওয়া কয়লা নিত কারা, কিনত কারা। সেখানে কিন্তু একাধিক যে সমস্ত স্টিল অ্যান্ড আয়রন ইন্ডাস্ট্রি রয়েছে তাদের নাম উঠে আসছে। ইডি সূত্রে দাবি, কয়লা পাচারের হাতিয়ার লালা প্যাড। কয়লা বোঝাই ট্রাক থেকে হাত বাড়িয়ে লালা প্যাড দেখালেই 7 খুন মাল। পুলিশ নাকি চোখ বুজে থাকতো? এখানেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। দুয়ে 4 করার মতো পুলিশের সঙ্গে তৃণমূলকেও কাজ করাই তুলছেন তারা। এই রাস্তা দিয়ে যখন গাড়িগুলো যেত চুরির কয়লা, সেটা তো নিশ্চয়ই বিভিন্ন মোড়ে মোড়ে, এই যে সিগন্যাল গ্রিন হচ্ছে আপনারা দেখাচ্ছেন, বৈজ্ঞানিক ভাবে একটা স্মাগলিং চলতো, তা সেটাকে আটকানোর জন্য রাজ্য কি করেছে? রাজ্য কিছুই করেনি, বরঞ্চ উল্টে এইটাকে আর্থিক রোজগারের পদ্ধতি হিসেবে রাজ্যের বহু কেষ্টবিষ্টু যুক্ত আছে। যদি কয়লা পাচার হয়ে থাকে দেখার দায়িত্ব হচ্ছে সিআইএসএফ এর। তাদের রোলটা কি ছিল? সবার আগে তো এই প্রশ্নটা অমিত শাহকে করতে হবে। তাহলে কি কেন্দ্রীয় বিজেপির সভাপতি নিতিন নবীন দুর্গাপুরে মিটিং করতে এসেছিলেন, যেই হোটেলে উঠেছিলেন কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝায়ের হোটেল, এবং বিজেপির যত নেতা আসেন দুর্গাপুরে ওই একটি পার্টিকুলার হোটেলে ওঠেন। দুয়ে 4 করলে পুরো অঙ্কটাই মিলে যাবে। কয়লা পাচার তদন্তের মূল চরিত্র অনুপ মাঝি ওরফে লালা কেন জামিনে? কেন আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারছে না কেন্দ্রীয় এজেন্সি? প্রশ্ন তৃণমূলে। কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে, তারা একটা কোর্টে গিয়ে এইসব বলে কাউকে শাস্তি দিতে পারলো না। কোর্টকে কনভিন্স করতে না পেরে এখন কি মিডিয়াকে এইসব তথ্য দিয়ে মানুষের কাছে যাতে একটা অন্য ন্যারেটিভ তৈরি হয়, তাই জন্য এই অপচেষ্টা। লালা কালা এসব নাম শুনে পশ্চিমবঙ্গবাসীর ক্লান্ত। এসব নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। এই মুহূর্তে আমরা জানি যে যতক্ষণ তৃণমূল কংগ্রেস থাকবে এগুলো চলবে। তৃণমূল কংগ্রেসের বিসর্জন নিয়েই বিজেপি চিন্তা করছে। বঙ্গে ভোট ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। এরই মাঝে ইডির পেনের খোঁচায় বঙ্গ রাজনীতিতে ফের লালা চরিত নিয়ে জোরদার চর্চা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।